মাদারীপুর জেলার রাজুর উপজেলা দুর্গাবতী নদীর পার এলাকায় এক ইটালি প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দলের হামলা। ডাকাতরা লুট করে নিয়ে যান মূল্যবান স্বর্ণালংকার, নগদ অর্থ এবং একাধিক মোবাইল ফোন, এমনকি সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কও খুলে নিয়ে যান তারা, যাতে কোনো প্রমাণ না থাকে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার 28 এপ্রিল রাত আনুমানিক 12:30টার দিকে ডাকাতরা বাড়ির গেটে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। হঠাৎ গভীর রাতে এই হামলায় পরিবারটি চরম আতঙ্কে পড়ে যায়। প্রথমে গৃহকর্মী নাহিদা বেগমের কক্ষে ঢুকে তাকে ধারালো অস্ত্রের ভয় দেখে জিম্মি করা হয়। পরে তার স্বামী নজরুল সেজালকেও হাত পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর একে একে ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালাতে থাকে। পরিবারের অভিযোগ অনুযায়ী ডাকাতরা ভেঙে ফেলে আলমারি, ওয়ার্ডরোব লুট করে প্রায় 15 ভরি স্বর্ণালংকার, 4.5 লাখ টাকা নগদ অর্থ এবং মোট 60টি মোবাইল ফোন। এই মোবাইলগুলোর মধ্যে ছিল একটি আইফোন এবং একটি বাটন ফোন। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের উপর হামলা ও মারধর করে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ধারণা, পুরো ঘটনাটি খুবই পরিকল্পিতভাবে ও দ্রুত সম্পন্ন হয়েছে।